এক নম্বর। দুই নম্বর আরেকটা কথা বলি, আমার কথা কেউ মাইন্ড করবেন না, ভালো করে বুঝবেন। ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীতে লিখেছেন, ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ আল মুগনিতে লিখেছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফতোয়াতে লিখেছেন, ইমাম কাসানি রাহিমাহুল্লাহ বাদাইউস সানায়ে লিখেছেন, ইমাম ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ ফাতহুল কাদিরে লিখেছেন। ভালো করে বুঝবেন, শরীয়তে কিছু হারাম এমন আছে যে হারামগুলো হারাম হওয়া অকাট্য, হারাম হওয়া অকাট্য। মদ খাওয়া হালাল না হারাম? আমার কথা মনে হয় আপনার পিছনের বাইরে বুঝতেছেন তো। মদ খাওয়া হালাল না হারাম? হারাম। এবার আসেন, ইস্তিহলালুল হারামে কুফরুন। যদি কেউ হারামকে হারাম মনে করে করে কাফের হবে না, সে গুনাহগার হবে। কিন্তু কোন নরাদম যদি হারামকে হালাল মনে করে, এমন হারাম যে হারামটা হারাম হওয়া অকাট্য, যে হারামটা হারাম হওয়া কি অকাট্য। এখন হারামটা যদি এমন যেটা অকাট্য না, এটা ইজতিহাদি। ইজতিহাদি আমি উদাহরণ দিয়ে বুঝাই। যেমন কাঁকড়া চিনেননি আপনারা, আমার কথা মনে হয় বুঝেন না। কাঁকড়া চিনেন তো? যেমন কাঁকড়া খাওয়া জায়েজ নাকি না জায়েজ, একটা মাসালা। আমি বলতেছি, ফতোয়া আপনি পড়ে দিবেন, আগে আমার কথা শুনেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ী কাঁকড়া খাওয়া হারাম, কিন্তু আরো কিছু ফুকাহায়ে কেরাম এমন আছেন যাদের মতে কাঁকড়া খাওয়া জায়েজ। ভালো করে শুনেন, এটা হলো ইজতিহাদি মাসালা। কারণ যারা বলেন জায়েজ, তারাও একটা হাদিস দ্বারা দলিল দেন। আবু দাউদে হাদিস আছে, এক সাহাবী আয়েশা রাসূলুল্লাহকে বলেছেন, ইন্না নারকাবুল বাহর ওয়া নাহনু মা'ানাল কালিলাল মিনাল মা আফানাতাওয়াদ্দাউ বিমাইল বাহর। দেখেন, সমুদ্রের পানি কিন্তু খুব লবণাক্ত, ঠিক না? খুব লবণাক্ত, মুখে দেওয়া যায় না। তো এক সাহাবী বললেন, ইন্না নারকাবুল বাহর, আমরা সমুদ্রে মাছ শিকার করতে যাই, ব্যবসা করতে যাই। ওয়া নাহনু মা'ানাল কালিল মিনাল মা, যে পানি খাওয়া যায় সুমিষ্ট পানি, এই পানি আমাদের সাথে খুবই কম থাকে। আফানাতাওয়াদ্দাউ বিমাইল বাহর, আমরা কি সমুদ্রের পানি দ্বারা ওযু করব? রাসূল সাল্লাল্লাহু বললেন, নাম হুয়াত তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু। সমুদ্রের পানি পাক, আর সমুদ্রের যে প্রাণী আছে সেই প্রাণী যদি মৃত হয় সেটা খাওয়া হালাল। এই হাদিস দ্বারা অনেকে বলেন যে কাঁকড়া, সামুদ্রিক কাঁকড়া যদি হয় এটা খাওয়া জায়েজ আছে। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হইল কাঁকড়া খাওয়া জায়েজ নাই। কারণ আমাদের জন্য সমুদ্রের মাত্র একটা প্রাণীকে হালাল করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আরেকটা হাদিসে এই মুতলাক ব্যাপক হাদিসকে শর্তযুক্ত করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন, উহিল্লাত লানা মাইতাতান ওয়াদ দামান, আম্মাল মাইতাতু ফাস-সামাকু ওয়াল জারাদ ওয়া আম্মাদ দামান ফাল কাবিদু ওয়াত তিহাল। সমুদ্রের ভিতর শুধু মাছ খাওয়া যাবে, আর কোনো কিছু খাওয়া যাবে না। এখন এটা ইজতিহাদি মাসালা। এখন কেউ যদি কাঁকড়াকে হালাল মনে করে, সামুদ্রিক কাঁকড়াকে, সে কিন্তু কাফের না, ঠিক না কথা? ইজতিহাদি মাসালা। কিন্তু কিছু হারাম এমন আছে, কিছু হারাম এমন আছে যে হারামগুলো অকাট্য, মানে সবার মতে হারাম, অকাট্য, কোনো ইখতিলাফ নাই, অকাট্য হারাম। যেমন মদ খাওয়া হালাল না হারাম? হারাম। এখন যদি কেউ মদ খাওয়াকে হারাম মনে করে খায়, গুনাহগার। কিন্তু কোন নরাধম, কোন পাপিষ্ঠ যদি মদ খায়, আবার মদ খাওয়াকে হালাল মনে করে, সে মুসলমান না কাফের? কাফের। ব্যভিচার করা হালাল না হারাম? যদি কেউ ব্যভিচারকে হারাম মনে করে করে, কাফের হবে না, গুনাহগার হবে। কিন্তু কেউ যদি ব্যভিচারকে হালাল মনে করে, সে মুসলমান না কাফের? ঘুষ খাওয়া, সুদ খাওয়া হালাল না হারাম? যদি কেউ সুদ এবং ঘুষকে হালাল মনে করে খায়, মুসলমান না কাফের? কথা বলেন না কেন, মুসলমান না কাফের? এবার আসেন, আমি কোনো রাজনৈতিক কথাও বলবো না। ভাস্কর্য আর মূর্তি এটা সুস্পষ্টভাবে হারাম। কিন্তু বর্তমানে আমাদের দেশে কিছু আলেম বের হয়েছে, যে আলেমরা বলে ভাস্কর্য হালাল। কথা বলেন না কেন? ভাস্কর্য হালাল না হারাম? ভাস্কর্য নির্মাণ করবেন কি করবেন না, নির্মাণ করলে সমস্যা কি, সেকুলার ইয়েতে করবেন কি করবেন না, এগুলো রাজনৈতিক বিষয়। কিন্তু যে আলেম নামের কলঙ্করা, যে আলেম নামের মূর্খরা, যে আলেম নামের দুষ্টরা ভাস্কর্যের মতো অকাট্য অকাট্য হারাম জিনিসকে, মূর্তির মতো অকাট্য হারাম জিনিসকে হালাল প্রমাণের চেষ্টা করবে, পরিষ্কার কথা, সেই আলেমগুলো মুসলমান না, পরিষ্কার ইমান হারাবে, ইমান হারাবে, ইমান।
আপনি হারামকে হারাম মনে করে করেন, আর আপত্তি নাই, কিন্তু তোমাকে শরীয়ত বিকৃত করে হারামকে হালাল বানানোর অধিকার কে দিয়েছে? নিশ্চিত তুমি ঈমান হারাবে, ঈমান। এজন্য যে সকল আলেম এই ধরনের, এটা এমন আমি বললাম না হাদিস বলে শেষ করতে পারবো না, এত হাদিস আছে, হাদিস বলে শেষ করতে পারবো না। আরে সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুশয্যায় উপনীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন উম্মাহাতুল মুমিনিন, ওনারা সিরিয়ার একটা গির্জার একটা ভাস্কর্য ছিল, যে ভাস্কর্যটার নাম ছিল মারিয়া। ওনারা ঈসা এটা প্রশংসা করতেছেন যে এই মারিয়ার অলংকারটা খুব সুন্দর। রাসূল যখন মাথা তুলেছেন, মাথা তুলে বলেছেন লাআনাল্লাহ, এই সম্প্রদায়ের উপর আল্লাহ লানত, উলাইকা ইযা মাতা মিনহুমুর রাজুলুস সালিহ, তাদের মধ্য থেকে যখন পুণ্যবান কোন মানুষ মারা যেত, বানাও আলা কবরিহি মাসজিদা সুম্মা সাওয়ারু লিযালিকা সূরা, তারা প্রথমে কবরকে মসজিদ বানাইতো, এরপরে এই লোকের ভাস্কর্য বানাইতো। তো ভাস্কর্য এটা এমন হারাম যে এটা হালাল বানানোর কোনো সুরত আছে না নাই? তো যারা ভাস্কর্য বানাচ্ছেন, আমি আপনাদের কাছে বলবো, আপনারা যদি আপনাদের রাষ্ট্রীয় ক্ষমতা আপনারা জোর করে, তো আমরা বাধা দিতে পারবো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না, তখন কাবা শরীফে 360টা মূর্তি ছিল। এই 360টা মূর্তির ভিতর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন নাই যে রাতে গিয়ে ভাঙ্গা আসো, বলেন নাই। রাসূল ভাঙছেন কখন, ভাঙ্গার কথা কখন বলেছেন? যেদিন মক্কা বিজয় হয়েছে সেই দিন। এজন্য আমাদের কাজ মাসআলা বয়ান করা, আমাদের কাজ কি করা? মাসআলা বয়ান করা। আমরা শুধু এতটুকু বলবো যে ভাস্কর্য নির্মাণ করা কি? কথা বলেন না কেন? শুধু হারাম না, অকাট্য হারাম। এরপরে যদি কেউ বানায় তার হিসাব তার। কিন্তু আমাদের কথা হইল, যে সকল দরবারি আলেম, যে সকল উলামায়ে সু ভাস্কর্য মূর্তি নামক অকাট্য হারামকে হালাল করার চেষ্টা করবে, এই মৌলবীদেরকে চিনে রাখবেন, এই মৌলবীগুলো মুসলমান না কাফের? মুসলমান না বেঈমান? এজন্য খুব সাবধান, খুব সাবধান মুসলমান। দেখেন, সবার আগে আমার ঈমান, সবার আগে আমার কি? যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবেন। আরে বান্দা, ভালো করে শুনেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন গ্রামে সাঁতার কাটবে, কেউ পাশে নাই, কেউ পাশে নাই, মানুষ গ্রামে সাঁতার কাটবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা কটাক্ষ করতো। ভালো করে শুনেন, রাসূল সাল্লামের কোনো ছেলে সন্তান জীবিত থাকতেন না, মারা যেতেন। তো কাফেরেরা তখন রাসূলকে কটাক্ষ করে আফতার বলতো। আফতার, আফতার মানে নির্বংশ, মানে যার ছেলে, মানে কোনো সন্তান নাই। আমাদের বাংলাদেশে বলে না বন্ধা, চিনেননি? বন্ধা চিনেন? মানে যার কোনো সন্তান ঠিকে না। রাসূলের সন্তান তো ছিল, মেয়েরা ছিলেন না, কিন্তু ছেলে জীবিত থাকতেন না। তো কাফেরেরা রাসূলকে টিটকারি মারতো, মুহাম্মদ আফতার, মুহাম্মদ বন্ধা। তো আল্লাহ রাব্বুল আলামিনের খুব লাগছে যে আমার হাবিবকে মস্কারি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী, আপনাকে আমি হাউজে কাউসার দিয়েছি, এত বড় নিয়ামত দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিয়ামতের কারণে ফাসাল্লি লিরাব্বিক, আপনার প্রভুর নামে নামাজ পড়ুন, ওয়ানহার, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনাকে যারা নির্বংশ বলে, নিশ্চিত তারা নির্বংশ। এজন্য দেখেন, পৃথিবীতে রাসূলকে নির্বংশ বলছিল আবু জাহেল্লা, তার বংশধর পৃথিবীতে কেউ আছে? আছে না নাই? উমাইয়া ইবনে খালাফ রাসূলকে নির্বংশ গালি দিয়েছিল, তার বংশ পৃথিবীতে আছে? রবিয়া উতবা সাহেবা রাসূলুল্লাহকে নির্বংশ বলেছিল, তার বংশের পৃথিবীতে কেউ আছে? যদি থেকেও তাকে পরিচয় দিবে না। কেউ কেউ গর্ব করে বলবে যে আমি আবু জাহেলের বংশধর, বলবে কেউ? আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লামকে কাফেররা কটূক্তি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা স্পেশাল পুরস্কার দিয়েছেন, সেটা হলো হাউজে কাউসার। আরে বান্দা, তুমি হাউজে কাউসার জানো? কিয়ামতের দিন মানুষ যখন নিজের ঘামে, সূর্য মাথার উপর চলে আসবে, জমিনটার উপর যখন টকবক টকবক করতে থাকবে, মানুষ ঘামে সাঁতার কাটে থাকবে, অঙ্গ কার পোষণে, কার পরনে পোশাক আছে, মানুষ এগুলো থাকানোর কোনো সুযোগ পাবে না, শুধু হাউতাস করতে থাকবে। এমন সময় আমার বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী হাউজে কাউসারের মধ্যে অবস্থান করবেন। তার যে সকল উম্মাহ তার কাছে যাবে, উনি তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, পুরো কিয়ামতের ময়দানে যত কষ্ট যত হোক, তার আর কখনো পিপাসা লাগবে না। সেই নবীর হাতে যদি হাউজে কাউসার পান করতে যান, ভালো করে জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তিনি যখন হাউজে কাউসারের মধ্যে থাকবেন, একদল লোক আসবে, রাসূলের উম্মত পরিচয় দিয়ে তারা হাউজে কাউসারের পানি পান করতে চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে চাইবেন। ফেরেশতারা তখন পর্দা ঢেলে দিবেন। ফির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হুম উম্মতি, আরে তোমরা পর্দা ঢেলে দিচ্ছ কেন? এরা তো আমার উম্মাহ, আমার অসহায় এতিম উম্মাহ,
তাদেরকে তোমরা কেন হাউজে কাউসারের পানি পান করতে দিচ্ছ না? ফেরেশতারা তখন বলবেন, আপনি জানেন না মা আহদাসু বাদাক, আপনি পৃথিবী থেকে চলে আসার পর তারা পৃথিবীতে নতুন কত জিনিস দিনের মধ্যে সংযোজন করেছিল, হালালকে হারাম বানিয়ে দিয়েছিল, হারামকে হারাম বানিয়ে দিয়েছিল। এজন্য ফেরেশতারা তাদেরকে পর্দা ঢেলে দিবেন, তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। ফেরেশতারা এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আর হাউজে কাউসারের পানি পান করাতে চাইবেন না। এজন্য হে আমার উম্মাহ, আপনাদের হাতে ধরে বলি, আপনাদের পায়ে ধরে বলি, আপনাদেরকে অনুরোধ করি, সবার আগে ঈমান। এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কথা বলবেন না দুনিয়ার সামান্য স্বার্থে, দুনিয়ার সামান্য ইস্যুতে, দুনিয়ার সামান্য রাজনৈতিক স্বার্থে এমন কোনো কথা বলবেন না, এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হয়ে